গুড মর্নিং অনিতা ম্যাডাম, বলুন কেমন আছেন? গুড মর্নিং রঞ্জন বাবু, অসময়ে ফোন করে বিরক্ত করলাম না তো? বিরক্ত কেন করবেন? আচ্ছা বলুন, আপনার ছেলে কি রাজি হয়েছে? হ্যাঁ, সেই জন্যই তো ফোনটা করলাম। বলছি যে আপনার যদি আপত্তি না থাকে তাহলে পরশুদিন ওদের রেজিস্ট্রিটা করে ফেলি। এ তো ভালো খবর। আপনি শুধু বলুন কখন, কোথায়, কবে যেতে হবে, আমার মেয়েকে নিয়ে ঠিক চলে আসবো। আমি সব পরে আপনাকে জানিয়ে দিচ্ছি। এখন তাহলে রাখি। ঠিক আছে। তানিয়া, তানিয়া মা, এদিকে তাড়াতাড়ি আয় তো। কি হলো, কি এত চেঁচামেচি কিসের? এই নে, এগুলো ধর। আর শোন, অনিশের মা ফোন করেছিলেন, ওনারা তোদের রেজিস্ট্রিটা আগামী পরশুদিন সেরে নিতে চান। কি বলছো কি তুমি? একটা মানুষকে চিনি না, জানি না, কোনোদিন চোখে পর্যন্ত দেখিনি, তার সাথে সারাটা জীবন কাটিয়ে দেব? কি অদ্ভুত না তুমি? সে তো অনিশও তোকে কোনোদিন দেখেনি, তাতে হয়েছেটা কি? বুঝেছি বুঝেছি, তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো, সেটা বললেই হয়। না রে মা, এইভাবে বলিস না। তুই চলে গেলে আমার ভালো লাগবে বল? আমি কি করব? আমি যে মেয়ের বাবা, বড় করেছি, শিক্ষিতা করেছি, এখন তুই আবার চাকরিও করিস। যদিও আমি বুঝি না সেটা কি চাকরি। এখন আমার একটাই কাজ, তোর বিয়ে দেওয়া, তারপর মুক্তি। ঠিক আছে চলো, অনেক হয়েছে, জল খাবার ঠান্ডা হয়ে চল যাচ্ছে। চল চল। বিয়ে বিয়ে করে পাগল করে দিয়েছ। এই মেয়েকে আমার জন্য দেখেছ, যে কিনা পতিতালয়ের কর্মী, মানে এক কথায় বেশ্যা। এই মেয়েকে আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না। আমি দেখছি ব্যাপারটা কি। অনিশ, অনিশ। বাবা, বাবা তুমি আমাকে একা ছেড়ে চলে এলে কেন বাবা? পতিতালয়ের কোনো কর্মীর জন্য এই বাড়িতে জায়গা নেই। বাবা তোমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না বাবা। বাবা? কার বাবা? আপনি ভুল করছেন, আপনি আসতে পারেন। বাবা আমার কথাটা শোনো বাবা, বাবা একবার আমার কথাটা শোনো, বাবা আমার কথাটা একবার শোনো। সত্যি আমার বড় ভুল হয়ে গেছে, এর জন্য আমি খুবই দুঃখিত। এক্সট্রিমলি সরি। আমিও তো প্রথমে ভুল বুঝেছিলাম, তখন মাথাটা গরম হয়ে গেছিল। পরে বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করলাম। ওদের এক ইঞ্জু দিদি ফোন নাম্বার আমার কাছে আছে, ওনাকে ফোন করে আসল বিষয়টা বুঝতে পারলাম। প্লিজ আঙ্কেল, একটিবার তানিয়াকে ডেকে দেবেন প্লিজ।